ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির একজন প্রতিবেশী ছিল। সে একসময় অনেক পয়সাওয়ালা ছিল, পরে গরিব হয়ে গেল, তার তিজারত ডাউন হয়ে গেল, বিজনেস ডাউন হয়ে গেল। একটা ক্ষীরার মতো লম্বা হয় একটা, ওটাকে কাকড়ি বলে, আমাদের দেশে পাওয়া যায় না, কিন্তু এটা ক্ষীরারই স্বাদ, ক্ষীরার চেয়ে একটু বেশি টেস্টি হয়। ওই ব্যক্তি যখন, তার সমাজে আর আগের মতো সম্মান নাই, দেখলে মানুষ উঠে যায়। এখান তো চায়ের দোকান, ওখানে ওই সময় যে দোকান ছিল, ও গেলে আসতে করে সবাই উঠে যায়, ধার চায় নাকি, বাকি চায় নাকি। ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির ওই প্রতিবেশী বলতে, আমি বসেছিলাম ঘরের মধ্যে, কাকড়িওয়ালা, বুঝানোর জন্য বলছি, ক্ষীরাওয়ালা ঠেলাতে ক্ষীরা নিয়ে বা কাকড়ি নিয়ে বিক্রি করতেছে। কাকড়ি লাগে কাকড়ি, ক্ষীরা লাগে ক্ষীরা। তো এই ব্যক্তি বলছে যে আমার দুইবার তিনবার তার আওয়াজ আমার কানে আসলো, আমার ছোট মেয়েটা দৌড় দিয়ে আসলো, আব্বা আমাকে কাকড়ি কিনে দাও। ও বলে যে আমি পকেটে তো হাত দিলাম, আমার কাছে একটা পয়সা নাই। তখন যে জায়গায় পয়সা রাখতাম ওখানে গেলাম, যে 2-1 আনা যদি পাই। ওখানে দেখলাম জাররা জাররা খুঁজে দেখলাম ওখানে টাকা পয়সা নাই। আমার মেয়ে আমার পাঞ্জাবির কোনা ধরে কাঁদতেছে, আব্বা কিনে দাও, আব্বা কিনে দাও। বলছে যে এই কষ্টটা আমি আমার লাইফের সবচেয়ে বড় কষ্ট পাইছি। কিছুদিন পরে তার মেয়েটা বড় হয়ে যাবে, বিয়ে দেবো, শ্বশুর বাড়ি চলে যাবে, সে আমার কাছে আবদার করতেছে, আব্বা আমাকে ক্ষীরা কিনে দাও, আমি দিতে পারতেছি না। এরপরে সে চিন্তা করলো যে আমি কি করি। ওর মাথায় আসলো যে এই শহরে এমন একজন ব্যক্তি আছেন যিনি চুপ করে রাত্রের অন্ধকারে দান করেন, কাউকে বলেন না। সে কে? ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ। এই ব্যক্তি বলল যে আমি ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির দরবারে গেলাম, আর আমি মনে মনে ভাবতেছি যে আল্লাহ ওনাকে যেন আমি একা পাই। একা পেলে আমি বলতে পারবো যে আমার ব্যবসা ছিল, লস করেছি, পয়সা নাই, আমার মেয়ে কাঁদতেছে কাকড়ি কেনার জন্য। তো ওখানে গিয়ে দেখতেছে বাপরে 200-250 লোক। ভাবছে যে না, আমি সবার সামনে তো এটা বলবো না। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি একজন লোক তার দিকে তাকাইলেন, দেখছে অনেক ব্যক্তি। তো ওই ব্যক্তিটা আস্তে করে বাসায় ফেরত চলে গেছে। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি যখন ফারেগ হলেন, তখন তার শাগরেদকে বললেন যে এদিকে আসো, দেখো তো আমার অমুক প্রতিবেশী আসছিল, আমি ওকে এক ঝলক দেখছিলাম, কিন্তু এখন তাকে দেখা যাচ্ছে না, বোধহয় সে চলে গেছে। একটু তুমি যাও তার বাসায় দেখে আসো, কারণটা কি, কেন আসছিল আমার এখানে। শাগরেদ গেলেন। তো উনি ঘরের অবস্থা দেখেই কিছু জিজ্ঞাসা করেননি, তার সাথে সাক্ষাৎ করেনি। বৈঠকখানা যেটা ছিল ওখানে ঢুকছেন, দেখছেন করুণ অবস্থা, কিচ্ছু নাই ঘরের মধ্যে। আসে ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলছেন যে হুজুর কেন আসছিল এটা তো জানি না, কিন্তু ওর ঘরের অবস্থা খুব খারাপ, মনে হয় যে চুলা জ্বালানোর জন্য খড়ি পর্যন্ত নাই, যেটা আমি অনুভব করলাম। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ শুনলেন, বললেন ঠিক আছে। ইমামে আজম অপেক্ষা করতেছেন রাত হোক, আমি নিজে যাব। রাত যখন হলো, ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি 3টা ব্যাগ নিলেন এবং সন্দুক খুললেন। উনি অনেক বড় তাজির ছিলেন। খোলার পরে আশরাফি উঠায় একটা ব্যাগ ভরলেন, তারপর 2টা ব্যাগ ভরলেন, এরপরে 3টা ব্যাগ ভরলেন। ভরার পরে একটা ব্যাগকে কাঁধে নিলেন আর 2টো ব্যাগকে 2 হাতে নিলেন। রাত্রে ওই প্রতিবেশীর এখানে গেলেন, দরজায় আওয়াজ দিলেন, বাবু দরজা খুলো। কে? আমি নুমান ইবনে সাবিত, আমি আবু হানিফা। সে তো দূর দিয়ে বিছানা থেকে উঠে দরজা খুলছে। দরজা খুলে দেখে যে ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি 3টা ব্যাগ, একটা ঘাড়ে আর 2টো হাতে নিয়ে আসছেন। এ তো দেখলো এত আশরাফি যে আমার পুরো জিন্দগি আমি আরামে পার করে দিব। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি 3টা ব্যাগ দিলেন, ওই ব্যক্তি গ্রহণ করলো। এখন দেখেন কি করছেন, ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলছেন আমি আপনার কাছে ক্ষমা চাচ্ছি। এইভাবে, এ আমার প্রতিবেশী, আপনি আল্লাহর ওয়াস্তে আমাকে মাফ করেন, আমার নালিশ আল্লাহ এবং তার রাসূলের দরবারে হাসরের ময়দানে করিয়েন না, আমার নালিশ দিয়েন না। ও ব্যক্তি বলছে হুজুর এটা কি করতেছে, আমি কিছু বুঝতেছি না। বলে আমার প্রতিবেশী এত অভাবের মধ্যে আছে, আমি তার দিকে তাকাতে পারলাম না। দিন প্রচারে এমন মশগুল ছিলাম, ফিকহ নিয়ে এমন মশগুল ছিলাম, আমি তালিম ও তারবিয়াতের মধ্যে এমন মশগুল ছিলাম যে আমার প্রতিবেশীর প্রতি আমি তাকাতে পারলাম না। আল্লাহর ওয়াস্তে আপনি হাসরের ময়দানে আমার কলার আল্লাহ এবং তার রসুলের দরবারে ধরিয়েন না, বিচার দিয়েন না, আমি পার হতে পারবো না। আপনি ওয়াদা করেন আমার বিরুদ্ধে নালিশ দেবেন না, আপনি ওয়াদা করেন আমার আল্লাহকে আমার বিরুদ্ধে নালিশ দেবেন না, আপনি ওয়াদা করেন রাসূলুল্লাহকে আমার বিরুদ্ধে কোনো অভিযোগ দেবেন না, ওয়াদা করেন। লোকটা বলতেছে যে ইমামে আজমের তো কথা শুনেছিলাম যে উনি অন্য ধরনের, কিন্তু আজকে দেখলাম যে বর্তমান জামানায় ইনার সমতুল্য কোনো ব্যক্তি নাই। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ।